স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম যে বিষয়টা আলোচনা করব, তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে, অর্থাৎ তোমরা যারা নতুন সিলেবাস অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছিলে, বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সেমিস্টার 6-এর পরীক্ষা কবে হবে। অলরেডি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। জুলাই মাসের 5 তারিখ থেকে সেমিস্টার 6-এর পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে শুরু হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং তারপরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকছে, তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে 5 নম্বর কত থাকছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, 6 সেমিস্টার, সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে 5 নম্বর কত থাকছে, মানে প্রত্যেকটা সাবজেক্টে। এবং ইন্টারনাল পরীক্ষা কেউ যদি না দিয়ে থাকে তার কি হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং সবশেষে যেটা আলোচনা করব যে সাপ্লি পরীক্ষা কবে হয়, অর্থাৎ তুমি যদি কোনো একটা সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকো সেক্ষেত্রে সাপ্লি পরীক্ষা কবে হয় সেটা আলোচনা করব। এবং আরেকটা বিষয় এখানে আলোচনা করব যে তোমরা অনেকেই জানতে চাইছো যে তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কোন বছরের প্রশ্নপত্রগুলো গুরুত্বপূর্ণ, এটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ প্রিভিয়াস কোন বছরের প্রশ্নপত্রগুলো তোমরা একটু ভালো করে দেখবে। প্রথমেই বলি, তোমাদের প্রথম সেমিস্টারে যে রেজাল্টের ব্যাপার আছে, সিসিএফ সিলেবাস অনুযায়ী যে তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট এই মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে। তবে এই মাস যেটা অনুমান করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে রেজাল্ট তোমাদের অবশ্যই প্রকাশিত হবে, কারণ রেজাল্ট প্রকাশিত হতো খুব তাড়াতাড়ি। তোমরা জানো যে লোকসভার ইলেকশন চলছিল, সেই লোকসভার ইলেকশনের কারণে সমস্ত কিছু কাজ একটু করে পিছিয়ে গেছে, সরকারি কাজ। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশের যে সময় সেটা একটু পিছিয়ে গেছে, তাই তোমাদের জুন মাসের শেষের দিকে অতি অবশ্যই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব আছে। ঠিক আছে, তাহলে কি বললাম, তোমাদের এই যে মাস চলছে এই মাসের শেষের দিকেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবারে এই যে পরীক্ষা কবে সেটা পরে আসছি, এখানে 5 নম্বরের বিষয়টা একটু বলে দিই। তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমরা কিছু কিছু সাবজেক্ট 50 নম্বরের পরীক্ষা দিয়েছো, কিছু কিছু সাবজেক্ট 75 নম্বরে পরীক্ষা দিয়েছো। তোমাদের 30% হচ্ছে 5 নম্বর, অর্থাৎ 30% হচ্ছে 5 নম্বর। এই 50 নম্বরের মধ্যে তোমাদের 15 পেতে হবে পাস করার জন্য। এবং তোমরা যারা 75 নম্বরের পরীক্ষা দিয়েছো, 75 নম্বরের পরীক্ষা দিয়েছো, তোমাদের 23 নম্বর পেতে হবে পাস করার জন্য। ঠিক আছে, 23 নম্বর পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের পেতে হচ্ছে কত, 30 পেতে হচ্ছে পাস করার জন্য। এটা সবসময় মাথায় রাখবে, 100-র মধ্যে 30, 30% মানে 100-র মধ্যে তোমাদের 30 পেতে হচ্ছে। এইভাবে 75-এর মধ্যে 23 এবং 50-এর মধ্যে তোমাদের 15 নম্বরের পেতে হচ্ছে পাস করার জন্য। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যদি পাস করে থাকো, তোমরা জানো যে তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, জেনারেল কোর্স হোক আর অনার্স কোর্স হোক, তোমাদের 7টা সাবজেক্ট ছিল। এই 7টা সাবজেক্টেই তোমরা যদি পাস করে থাকো তোমাদের সেমিস্টার ক্লিয়ার দেখাবে, নয়তো সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে। কোনো একটা সাবজেক্টে যদি 5 নম্বরের থেকে কম পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের সাপ্লি এসে যাবে, অর্থাৎ পরবর্তীকালে সেই সাবজেক্টটায় আবার মানে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তাহলে 5 নম্বরটা তোমাদের বলে দিলাম। আরেকটা বিষয় এখানে তোমাদের বলবো, ইন্টারনালের যে ব্যাপারটা আছে, কেউ যদি ইন্টারনাল না করে থাকে অর্থাৎ ইন্টারনাল না করে সেক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণ সাপ্লি আসবে, আর ইন্টারনাল না করলে সাপ্লি এসে যায়, সেটা আবার পরবর্তীকালে ইন্টারনাল দিতে হবে। ঠিক আছে, ইন্টারনাল না করলে সাপ্লি আসবে, এটুকু নিশ্চিত। আর এবারে আসছে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং 6 সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটি তো 6 সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে, জুলাই মাসের 5 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে। তবে যেটা মনে করা হচ্ছে ফোর্থ সেমিস্টার তোমরা যারা আছো তোমাদের পরীক্ষা
কবে হতে পারে? দেখো তোমাদের ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ফোর্থ সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এটা ফোর্থ সেমিস্টারের এখন আজকের ডেটটা যদি বলি, আজকের ডেটে যে ডেটে আমি ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য, জুন মাসের 16 তারিখ, ঠিক আছে, জুন মাসের 16 তারিখ। আর যেটা অনুমান করা হচ্ছে জুলাই মাসের 20 তারিখের পর থেকে, অর্থাৎ এক মাস তো ইন্টারনাল করতে, এক মাস ইন্টারনালের যে টাইম তার এক মাস পরেই তোমাদের হচ্ছে সেমিস্টার এন্ডের পরীক্ষা হয়, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তাহলে কি বললাম, সেমিস্টার 4-এ তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা জুলাই মাসের শেষ সপ্তাহ, জুলাই মাসের শেষের দিকে হবে, অর্থাৎ 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে সেমিস্টার 4-এ তোমরা যারা ছাত্রছাত্রী আছো। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা শুরু হতে আগস্ট মাস, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। কি বললাম, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা শুরু হতে পারে। 5 নম্বর তোমাদের বলে দিলাম। এবার সাপ্লির বিষয়টাই আসা যাক। সাপ্লির বিষয় অর্থাৎ তোমাদের কলেজের যে সেমিস্টার সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অড সেমিস্টার, একটা হচ্ছে ইভেন সেমিস্টার। অড সেমিস্টার কোনগুলো? 1, 3, 5, বর্তমানে 7 নম্বর পর্যন্ত আছে তোমরা জানো, এইগুলো হচ্ছে অড সেমিস্টার। এগুলো কি সেমিস্টার? অড নাম্বারগুলোই হচ্ছে অড সেমিস্টার। আর 2, 4, 6 এবং 8 এটা হচ্ছে ইভেন সেমিস্টার। এই অড সেমিস্টারের যে পরীক্ষা, অড সেমিস্টারের পরীক্ষা এবং ইভেন সেমিস্টারের পরীক্ষা ভালো করে বুঝবে তোমরা। যদি সাপ্লি পেয়ে থাকো, অর্থাৎ কেউ যদি 1 নম্বর সেমিস্টার, 3 নম্বর সেমিস্টার, 5 নম্বর সেমিস্টারে সাপ্লি পাও, এই সাপ্লিগুলো তোমরা দিতে পারবে কবে? অড সেমিস্টারের সাপ্লি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাধারণত অড সেমিস্টারের সাপ্লির পরীক্ষা তোমরা দিতে পারবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যদি তোমরা সাপ্লি পেয়ে যাও কোনো সাবজেক্টে, তোমরা সাপ্লি ক্লিয়ার করার সুযোগ কখন পাবে? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ তোমাদের তখন থার্ড সেমিস্টারেরও পরীক্ষা হয়ে যাবে। তারপরে তোমরা কিন্তু এই প্রথম সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে, তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। এখানে দেখো আমি যদি এইভাবে লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তোমরা প্রথম সেমিস্টারে যদি সাপ্লি পেয়ে থাকো সেটা তুমি থার্ড সেমিস্টারে দিতে পারবে। থার্ড সেমিস্টারে কেউ থাকলে ফিফথ সেমিস্টারে সাপ্লির সুযোগ পাবে। ফিফথ সেমিস্টারে যে নতুন সিস্টেম, ফিফথ সেমিস্টারে কেউ যদি সাপ্লি পায় তাহলে সে 7 সেমিস্টারে সাপ্লি দেওয়ার সুযোগ পাবে। তবে ফিফথ সেমিস্টারে কেউ যদি সাপ্লি পায়, বর্তমানে সিবিসিএস যেটা সিস্টেমে চলছে, ঠিক আছে, ওল্ড সিলেবাস যেটা আর কি আছে, সেটা যদি কেউ সাপ্লি পায় ফিফথ সেমিস্টারে, তার কিন্তু দেখো একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, তাকে পরবর্তীকালে আবার ফিফথ সেমিস্টারে সাপ্লি দিতে হবে। বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রথম সেমিস্টারে সাপ্লি পাচ্ছ, তাহলে তুমি সেমিস্টার 3-তে গিয়ে সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। থার্ড সেমিস্টারে কেউ সাপ্লি পেলে তো ফিফথ সেমিস্টারে গিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছ। আর এগুলো কি হচ্ছে দেখো, সেকেন্ডে কেউ সাপ্লি পেলে ফোর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লি দেওয়ার সুযোগ পাবে, ফোর্থ সেমিস্টারে কেউ পেলে সিক্স সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন সাপ্লি দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা সবসময় মাথায় রাখবে যে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং 7 সেমিস্টারে সাপ্লি পেলে জানুয়ারি ফেব্রুয়ারিতে দেওয়ার সুযোগ পাচ্ছ। এবং যেগুলো ইভেন্ট সেমিস্টার অর্থাৎ 2nd, 4th, 6th, 8 এইগুলো তোমরা জুন জুলাই মাসে তোমরা সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ কেউ যদি সাপ্লি পেয়ে থাকো। এবারে তোমরা অনেকে জানতে চেয়েছো যে কোন ইয়ারের প্রশ্নপত্রগুলো ইম্পর্টেন্ট 2024-এর জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2022 সালের প্রশ্ন। 2022 সালের প্রশ্ন সবথেকে তোমাদের গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 2022 সালের প্রশ্ন দেখবে, 2021 সালের প্রশ্ন দেখবে এবং 2023 সালের প্রশ্ন দেখবে। এখানের মধ্যে 2022 সালের প্রশ্ন সবথেকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তোমরা যারা ইভেন্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ ভালো করে শোনো। ইভেন্ট সেমিস্টার মানে 2nd সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 2022 সালের প্রশ্নপত্রটা সবথেকে গুরুত্বপূর্ণ।
তারপরে 2021 সালের প্রশ্নপত্র দেখতে হবে যে 2023-এ যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে গিয়েছে সেগুলো বাদে 2021-এ যে প্রশ্নগুলো তোমরা পাবে সেগুলো তৈরি করবে। আরেকটা বিষয় তোমরা অনেকে জানতে চাইছো যে 2020 সালের প্রশ্নপত্র কিভাবে ডাউনলোড করব। তোমরা যারা ইভেন্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, তোমাদের 2020 সালে পরীক্ষা হয়নি, সেই কারণে তোমাদের 2020 সালের প্রশ্নপত্র তোমরা কোথা থেকেও পাবে না। ঠিক আছে, কোথা থেকেও পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে বুঝে গেলে যে তোমাদের জন্য 2022 প্রশ্ন সবথেকে ইম্পর্টেন্ট। 2021-এর প্রশ্ন দেখবে, তবে 2023-এ যে প্রশ্নগুলো পড়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে তোমরা 2021-এর প্রশ্নগুলো তৈরি করবে। এই ছিল আজকে আলোচনা। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।